আমাদের যে আমিন সরিষার তেলটা বিএসটি অনুমোদিত এবং সেই দেশি স্বাদ দেশি ঘ্রাণ আমরা একদম অল্প টাকার মধ্যে গ্রাহকের কাছে পৌঁছায় দিতেছি। অল্প টাকা দিয়ে আপনার ব্যবসা শুরু করতে পারবেন। সেক্ষেত্রে আপনি নিজেই ব্যবসায়িক হতে পারবেন। অনেকে এসআর বা নিজেরাই ডিলার নিজের এসআর এর কাজ করে, ওই সকল ব্যবসায়ীকে এসআর এবং ডিলারের কমিশন সহ আমরা দিয়ে দিচ্ছি। রানা ভাই, অনেকে কিন্তু বিএসটি অনুমোদন তারপরে এই কাগজপত্র নিয়ে চিন্তায় থাকে। জি জি এ বিষয়ে আপনি কি বলবেন আপনার ব্র্যান্ড? জি, আমাদের এই ব্র্যান্ডটা এই যে দেখেন বিএসটি অনুমোদিত লাইসেন্স। হ্যাঁ, এই ব্র্যান্ডের নাম হলো আমিন। এই যে আমিন আমার কাছ ব্র্যান্ড থেকে দেখাই। হ্যাঁ জি জি ওকে। হ্যাঁ, আমাদের বিএসটি যা যা অনুমোদিত সব পেপারস আপনাদের আছে। জি। Business BD, your business partner. দর্শক, আপনাদের অনুরোধের কথা বিবেচনা করে আজ ধারণা দেব একটু বড় পরিসরের ব্যবসা সম্পর্কে। আপনারা চাইলে সরাসরি সরিষা তেলের মিল থেকে ডিলারশিপ নিয়ে শুরু করতে পারেন নতুন ব্যবসা। এজন্য আমরা গিয়েছিলাম কিশোরগঞ্জ জেলার ভৈরব। যোগাযোগ ব্যবস্থা ভালো হওয়ায় দেশের যে কোনো স্থান থেকে সহজেই ভৈরব পৌঁছানো যায়। ভৈরবের তাতারকান্দি এলাকায় সাইফুল হোসেন রানার মালিকানাধীন আমিন সরিষার তেলের মিল থেকে পাইকারি দামে তেল কিনে আপনি ব্যবসা শুরু করতে পারেন। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি সাইফুল হোসেন রানা আমিন প্রোডাক্ট কর্পোরেশন থেকে আমিন সরিষার তেল নিয়ে আপনাদের সামনে আসছি আজকে কথা বলার জন্য। অতীতে যারা এই আমাদের বিজনেস বিডি ভিডিও দেখে আমাদের সাথে অনেক ব্যবসায়িক ভাইয়েরা যুক্ত হয়েছেন, আমাদের ব্যবসায়িক পরিবার হয়েছেন, আমাদের প্রতিষ্ঠানের একজন পরিবার আপনারা এখন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমাদের এই ভিডিও দেখে আমাদের অফিসে আসছেন, ফ্যাক্টরিতে আসছেন, নিজেরা দেখছেন, অনেকে বিশ্বাস করে আমাদেরকে ফোনে অনেকে মালের অর্ডার দিচ্ছেন, আমাদের ব্যাংকে টাকা পাঠাইছেন। এটার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য কৃতজ্ঞতা আপনাদের প্রতি জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি। আর আজকে আসার উদ্দেশ্য হলো আমাদের সরিষার তেল ইনশাল্লাহ আপনাদের দোয়ায় খুব ভালো চলতেছে, এবং যারা নতুন করে ব্যবসা শুরু করতে চাচ্ছেন, যে সকল ব্যবসায়িক ভাইয়েরা যাদের চিন্তা ধারণা যে নতুন একটা ভালো পণ্য কোথায় পাবো, ভালো সরিষার তেলটা কোথায় পাবো, দেশি খাঁটি সরিষার তেলটা আমরা কোন ব্র্যান্ডেরটা বিক্রি করলে ভালো হবে, তাদের জন্য আজকে আমাদের আমিন সরিষার তেল নিয়ে আসছি। আচ্ছা রানা ভাই, আমরা কিন্তু জানি যে আপনার তেল বাদেও আপনার মশার কয়েলের ফ্যাক্টরি আছে। জি 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 জি, কিন্তু আমরা আজকে শুধুমাত্র সরিষা তেল নিয়ে কথা বলবো। জি জি, আজকে আমরা সরিষার তেল। আচ্ছা, কি বলবেন কি? আচ্ছা, আজকে আমরা নিয়ে আসছি হলো আজকে থেকে যারা 20-25 বছর আগে হ্যাঁ, যারা সরিষার তেল খাইছে, যাদের সরিষার তেলের সম্পর্কে অভিজ্ঞতা আছে, এখনো অনেক ভালো ভালো গ্রাহক বা ভালো ভালো দোকানদাররা, ভালো ভালো প্রতিষ্ঠানরা সরিষার তেল, ভালো মানের সরিষার তেল খুঁজে, তাদের জন্য আজকে আমরা আসা। আর আমার এই ব্যবসার পিছনে আসার একটি উদ্দেশ্য, ভালো পণ্য গ্রাহকের কাছে, ভোক্তার কাছে পৌঁছায় দেওয়া। আচ্ছা। আর এই ব্যবসার পিছনে আরেকটা কারণ আছে। আমার কিছুদিন আগে, প্রায় 2 বছর হয়েছে, 2 বছর আগে আমার ফ্যাটি লিভার হয়ে গেছিল। যারা লিভারের সমস্যা হয়েছে তারা বুঝতে পারে যে তেল জাতীয় চর্বি জাতীয় খাবার বা সোয়াবিন তাদের জন্য নিষেধ। সেক্ষেত্রে আমারও হয়েছিল, আমি ডাক্তারে দেখাইছি, ডাক্তারকে বলছে আমারে যে আপনি কি তেল খান, তখন আমি বলছিলাম যে সোয়াবিন তেল খাই আমি। আচ্ছা। ডাক্তারে আমাকে পরামর্শ দিয়েছিল আপনি সোয়াবিন না খেয়ে সরিষার তেল খাবেন, সরিষার তেল দিয়ে রান্না বান্না করলে আপনার জন্য ভালো হবে। ওকে। তাই আমি দেশে আসছি, ভৈরব শেষে আমি দেশি খাঁটি সরিষার তেলটা খুঁজতেছি। আমি কোনো জায়গায় এরকম দেশি নিজের পছন্দ হয় নাই, স্যান্ড ফ্লেভারে, ওই যে একটা আগের থেকে যে 20 বছর আগে আমার বাবা মা ওনারা যে সরিষার তেল আনতো বিভিন্ন মিলের থেকে ভেঙে, ওই স্বাদটা গন্ধটা আমি তেলটার মধ্যে পাইনি। তারপর চিন্তা করলাম যে নিজে কিছু সরিষা কিনে তারপর ভাঙায়া ইউজ করি, খাই। তারপর ভাঙাইলাম একটা ছোটখাটো মিলে, ভাঙানোর পর এই তেলটা আমি রান্না বান্না করার পর আমার ওয়াইফের রান্না বান্না করে দেওয়ার পর খুব ভালো লাগছে তেলটা। তখন থেকে আমার একটা ধারণা হয়েছে যে আমি যদি সরিষা কৃষকের কাছ থেকে কিনা ভাঙায়া খেতে পারি, আমার মতন বহুত কাস্টমার, বহুত গ্রাহক বাংলাদেশে আছে যারা
পিওর যে সরিষাটা, সরিষার তেলটা খেতে চাচ্ছে। ওকে হয়তো ব্র্যান্ডের বিভিন্ন কোম্পানি বিভিন্ন ইয়াতে তারা এই স্বাদটা গন্ধটা পাচ্ছে না, সেই পুরনো স্বাদ, পুরনো ঘ্রাণ, পুরনো যে ঐতিহ্য আছে সরিষার তেলের, যে একটা খাবার রান্না করলে স্বাদ বাড়ে, তেলের পরিমাণ কম লাগে। সরিষার ক্ষেত্রে গেলাম তেলের পরিমাণ কম লাগে, অনেক কম লাগে। আচ্ছা সোয়াবিন দেখা গেছে কি আমরা 5 লিটারের একটা সোয়াবিন 15 দিন লাগছে ইউজ, মানে শেষ হয়ে গেছে। হুম। আর সরিষার তেল দেখা গেছে কি 25 দিন চলে যায়, মানে 10 দিন 5 লিটারের একটা সরিষার তেলের বোতল বেশি তেলের রান্না করতে গিয়ে ইউজ কম হয়, মানে 10 দিন, মানে পরিমাণে কম লাগে তেলটা। ওকে 25 দিন যদি আমি একটা 5 লিটার তেল ইউজ করে খাই, আর যদি 15 দিনের একটা সোয়াবিন, তো অবশ্যই সোয়াবিনের মাত্রাটা আমার শরীরে বেশি যাচ্ছে। ওকে এই ক্ষেত্রে আমি সরিষার তেলে আসা, তারপর ইনশাল্লাহ আপনার দোয়া এখন ওই সরিষার তেল খাইতে খাইতে নিজেরই একটা ফ্যাক্টরি, নিজেরই ব্র্যান্ড। নিজে একটা ব্র্যান্ড আমি তৈরি করলাম। আর ব্র্যান্ডটার নাম হলো আমিন। আমিন হলো আমার বাবার নাম। আমি চিন্তা করলাম যে আমি যদি আমার বাবার নামের ঐতিহ্যটা ঠিক রাখি, তাহলে আমার ব্র্যান্ডটা আমার বাবার নামে করছি, ওই নামের উপরে আমি আমিন ব্র্যান্ড নিয়ে বিএসটি লাইসেন্স নিয়েছি। তারপর বিএসটি নিয়ম অনুযায়ী আমি বাজারজাত করতেছি, মার্কেটিং করতেছি। আমাদের যে আমিন সরিষার তেলটা বিএসটি অনুমোদিত, এবং সেই দেশি স্বাদ, দেশি ঘ্রাণ আমরা একদম অল্প টাকার মধ্যে গ্রাহকের কাছে পৌঁছায় দিতেছি। ওকে আমি যে আজকে ভিডিওটা করতেছি বা আমার যে ইয়াটা হইতেছে, প্রচার প্রচারণা হইতেছে, দেখা গেছে একটা গ্রাহক মাত্র 25 টাকা দিয়ে, খুচরা মূল্য সর্বোচ্চ 25 টাকা এটার মধ্যে দেওয়া, 25 টাকা দিয়ে সে 20-25 বছর আগে সে স্বাদ ঘ্রাণ যাচাই করে ফেলতেছে যে এই কোম্পানি কোয়ালিটিটা কিরকম। ওকে আর যদি এই কোয়ালিটিটা 100% আমার কথা কাজে লাগে ঠিক হয়, তো সে দেখা গেছে কি আপনার বিভিন্ন সাইজের বোতল আছে, 5 লিটার, 2 লিটার, 1 লিটার, যার যতটুকু চাহিদা, এই চাহিদা না। আর আমরা এই 50 গ্রাম তেলের বোতল, 50 মিলি তেলটা বোতল করার উদ্দেশ্য হলো ছোট ছোট এই ইয়া আছে আপনার, যারা ওই লেখাপড়া করে বিভিন্ন ইয়াতে, এই কি বলে হোস্টেলে, এবং বিভিন্ন শ্রমিক ভাইয়েরা অল্প টাকা, দাদা গেছে একটা 25 টাকা বোতল নিয়ে এসে তারা শরীরে ভর্তা বিভিন্ন মুড়ি টুড়ি খাওয়ার জন্য, এই কারণে আমরা 25 টাকা দিয়ে একটা একদম ন্যায্য মূল্যে আমরা একটা তেল দেওয়ার মার্কেটের চেষ্টা করতেছি। আমাদের 80 মিলি তেল আছে, তারপর 120 মিলি তেল আছে, 250 মিলি আছে, এখানে হাফ লিটার আছে, ওকে 1 লিটার আছে, তারপর 2 লিটার আছে, 5 লিটার আছে। এই যে 8 কেজি টিন, 16 কেজি টিন, যারা ব্যবসায়িক পাইকারি ব্যবসা করতে চাচ্ছেন, যে সকল ব্যবসায়িক ভাইরা, তারা 8 কেজি 16 কেজি টিনটা আপনারা নিতে পারেন, এবং খুব সাশ্রয় মূল্য পাবেন। খুব ভালো কোয়ালিটির মাল নিয়ে আপনারা বিক্রি করলে, তেল তো বিভিন্ন কোম্পানির আছে, বিভিন্ন ইয়া আছে, বিভিন্ন রেটে আছে। আমরা বলবো আমাদের তেলটা আপনি নিয়ে বিক্রি করলে আপনাদের কাছ থেকে গ্রাহক নিজেরা চায়া নিবে যে আমিন সরিষার তেলটা দিন, এবং আপনার ব্যবসার পরিধি বাড়বে, ব্যবসার সেলস বাড়বে, আর যাদের সেলস বাড়বে তাদের লাভও বাড়বে। এটাই ব্যবসার নিয়ম। আমরা কুরিয়ার ক্ষেত্রে টিনগুলি দিতে পারি না, কুরিয়ার ক্ষেত্রে বোতলজাতক যে তেলগুলি আছে সেটি দিতে পারি। কুরিয়ার ক্ষেত্রে আমরা পাইকারি ব্যবসায়িক ভাইদের জন্য এই যে 16 কেজি একটা গ্যালেন, 8 কেজি একটা গ্যালেন, এই দুইটা গ্যালেন আমরা রাখছি অপশন। 16 কেজি 8 কেজি গ্যালেনটা মূলত হলো শুধু কুরিয়াতে আমরা, মানে যারা দরকার সবাই নিতে পারবে, কিন্তু কুরিয়ার ক্ষেত্রে এটা সুবিধা, এটা লিক হয় না। টিনের ক্ষেত্রে লিক হয়ে যায় অনেক সময়। 8 কেজি গ্যালেন, গ্যালেনের ওজন বাদ দিয়ে 8 কেজি তেল পাচ্ছেন। 16 কেজি গ্যালেন, 16 কেজি মানে তেল পাচ্ছেন গ্যালেনের ওজন বাদ দিয়ে সবসময়। টিন ও 16 কেজি সেম সিস্টেম, টিনের ওজন বাদ দিয়ে 16 কেজি তেল পাচ্ছেন, 8 কেজিও টিনের ওজন বাদ দিয়ে 8 কেজি তেল পাচ্ছেন। এই ক্ষেত্রে পাইকারি যে সকল ব্যবসায়ী দেখা যায় একটা গ্যালেনই 200, 250, 300 টাকা সে বিক্রি করতে হবে। তেলটা বিক্রি করার পরে খালি গ্যালেনটা সে 200 টাকা বিক্রি করতে পারবে, একটা টিন বিক্রি করতে হবে। সব দিক দিয়ে এটার মধ্যে একটা লাভবান ব্যবসা। আর আমরা বোতলজাতক যে তেলগুলি বিক্রি করি, এটি কমিশনের মাধ্যমে দিচ্ছি ডিলার সিস্টেমে সমগ্র বাংলাদেশ। ডিলার আমরা একটা কমিশনে দিচ্ছি, আমাদের আলোচনা সাপেক্ষে তাদেরকে আমাকে ফিক্সড কমিশন দেওয়া। তারপর হলো আপনার যারা এসআর অনেকে এসআর বা নিজের ডিলার নিজের এসআর এর কাজ করে, ওই সকল ব্যবসায়ী এসআর এবং ডিলারের কমিশন সহ আমরা দিয়ে দিচ্ছি, এবং আমাদের নিজস্ব খরচ আমরা মাল পৌঁছে দিচ্ছি। যারা নতুন গ্রাহক বা নতুন ব্যবসায়ী, নতুন উদ্যোক্তা, ব্যবসা করতে ইচ্ছুক, তাদের জন্য একটা অল্প টাকা দিয়ে আপনার ব্যবসা শুরু করতে পারবেন। সেক্ষেত্রে আপনি নিজে ব্যবসায়িক হতে পারবেন।
আর যারা চাকরি করেন হুম। বিভিন্ন কোম্পানি বিভিন্ন এর মধ্যে দেখা যায় মাস শেষ গেলে বেতন পান না, অ্যাচিভমেন্ট ঠিক হইতেছে না, মানে বিভিন্ন দিক দিয়ে সমস্যা। তার আগে আমি উদ্দেশ্য করে বলবো আমাদের এই প্রোডাক্টটা নিয়ে বিক্রি করেন, আপনি নিজে একজন ব্যবসায়িক হয়ে যান। আচ্ছা রানা ভাই, অনেকেই কিন্তু বিএসটিআই অনুমোদন তারপরে এই কাগজপত্র নিয়ে চিন্তায় থাকে। জি জি এ জি বিষয়ে আপনি কি বলবেন আপনার ব্র্যান্ড জি আমাদের এই ব্র্যান্ডটা এই যে দেখেন বিএসটিআই অনুমোদিত লাইসেন্স, হ্যাঁ এই ব্র্যান্ডের নাম হলো আমিন। হ্যাঁ, এই যে আমিন আমার কাছ ব্র্যান্ড। থেকে দেখাই। হ্যাঁ হ্যাঁ, জি জি ওকে। হ্যাঁ আমাদের বিএসটি যা যা অনুমোদন সব পেপারস আপনাদের আছে। জি আমরা যারা সরি তেল নিতে ইচ্ছুক হ্যাঁ, তারা আমরা ওই লাইসেন্স গুলি দিয়ে দিই ফটোকপি। আচ্ছা মানে যাদের আপনারা ডিলারশিপ দিবেন, ডিলারশিপ দিই তাদেরকে আমরা এই লাইসেন্স গুলি দিয়ে দিই। ও আর আমাদের প্রোডাক্ট আমরা যে তেলটাকে আমাদের তেলটাকে ভালো বলতেছি সেটার কিছু কারণ আছে। কারণটা হলো আমরা একদম কৃষকের কাছ থেকে হুম স্বল্প মূল্যে হুম যারা কৃষক হুম। তাদের কাছ থেকে সরিষা সংগ্রহ করি। আপনি বলতেছিলেন যে আপনি নিজেরই ফ্যাক্টরি আছে। জি জি আমার নিজস্ব ফ্যাক্টরি আছে। হ্যাঁ ওই ফ্যাক্টরিতে আমরা ওই কৃষকের কাছ থেকে সরিষা আইনা ভাঙ্গা হ্যাঁ। প্রসেসিং করে ফিল্টার করে তারপর বোতল তেল করতেছি। আচ্ছা রানা ভাই, আমরা একটু আপনার ফ্যাক্টরিটা একবার একটু ঘুরে আসতে জি, চাই জি, জি। স্বল্প একটু সময়ের জি, মধ্যে। জি, আমরা জি। আবার প্রোডাক্ট গুলো দেখব। জি জি চলেন আমরা একটু জি জি ফ্যাক্টরিতে জি যাই। চলেন চলেন। জি আপনি তো ইনশাল্লাহ আমাদের ফ্যাক্টরি সবাই দেখছেন, আমি দেখাইলাম আমাদের যে প্রসেসিং যে সিস্টেম হুম। একদম মানে প্র্যাকটিক্যাল আপনারা এসে দেখে এইভাবে মালটা আমাদের কাছ থেকে নিতে এক্ষেত্রে আমরা পারবেন। স্ক্রিনে কিন্তু আপনার নাম্বার দেখতেছি। জি 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 হ্যাঁ। আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন, স্ক্রিনে যে নাম্বার এই নাম্বারে যোগাযোগ করতে পারবেন। হুম। আমাদের ফেসবুক পেজ আছে আমিন মশার কোয়েল, হুম। আমিন প্রোডাক্ট কর্পোরেশন, দুইটা পেজ, হুম। দুটোটা নক করতে পারবেন। আর বিস্তারিত জানার জন্য আমাদের নাম্বারে যোগাযোগ করলে আপনারা আমাদের কাছ থেকে সুন্দরভাবে মালটা ডেলিভারি এবং ডিলার নিতে পারবেন। ওকে। এখন যে সকল ব্যবসায়িক ভাইয়েরা আমাদের সাথে নতুন করে ব্যবসা শুরু করতে চাচ্ছেন এখনই শুরু করতে পারেন দেরি না করে, কারণ ব্যবসা হালাল করছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহ ব্যবসাকে হালাল করছে। হালাল ভাবে আপনি হালাল একটা পণ্য ভালো একটা পণ্য গ্রাহককে দিলে আপনি নিজেও উপকৃত হইলেন ব্যবসা করে, যে নিল সে খেয়ে উপকৃত হলো। কিছুদিন আগে একটা ব্যবসায়িক ভাইয়েরা হুম। আমার কাছে একটা বোতল নিয়ে আসছে, হুম। 80 মিলি একটা বোতল লেবেল লাগানো, হুম। 200 মিলি 250 মিলি একটা লেবেল লাগানো। হুম। আমি ওজন দিয়ে দেখলাম 80 মিলি বোতলের মধ্যে অন্য কোম্পানি। অন্য কোম্পানি, হুম। আমি নাম বলবো না কোম্পানি, হুম। 50 মিলি তেল দিছে। হুম। সে যে 50 মিলি তেল দিয়ে 80 মিলি লেবেল লাগে সে তো প্রতারণা হুম। করছে গ্রাহকের সাথে। হুম। এক, তেলের কোয়ালিটি ওই রকম ভালো না। হুম। 2 নম্বর হইলো সে বলতেছে 80 মিলি, দাম নিতেছে 80 মিলি, কিন্তু তেল দিতেছে সে 50 মিলি। এটাও আপনারা খেয়াল রাখতে হবে। দেখা গেছে কি অনেকে প্রশ্ন করে যে ভাই আপনার তেলের রেটটা অন্যরকম ভাবে কম হওয়ার কারণটা হলো যে তার তেলের ওজন কম, তার তেলের কোয়ালিটি ভালো না। আপনি ভালো কোয়ালিটি যেটা দাম একটু ভালো সেটা জিনিসও ভালো, এটাই স্বাভাবিক। ওকে। আর এই যে 250 মিলি আমরা তেলটা দিচ্ছি এটা অরিজিনাল 250 মিলি। হুম। অনেক ব্যবসায়িক বাইরে দেখা গেছে কি ওই কম দামি দেখা গেছে 180 মিলি 170 মিলি বোতল বইয়ের 250 মিলি লেভেল লাগে। আমরা এটা করার কোনো সুযোগ নেই, কারণ আমরা বিএসটি আওতাভুক্ত, নিয়মের বাইরে আমরা কোনো কিছু করতে পারবো না। ওকে। আর নতুন করে যারা ব্যবসা উদ্যোগ নিতেছেন চিন্তা ভাবনা করতেছেন আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমাদের ফ্যাক্টরি অফিসে আইসা ভিজিট করে তারপর আপনি নিজে আমাদের অফিসে আসলে আমরা সাথে সাথে মাল ডেলিভারি দিয়ে দিই। আর যদি কুরিয়াতে যারা মাল নিবেন তারা দেখা গেছে একজন ব্যবসায়িক ভাই 20,000 টাকা মাল নিবেন, সে মাত্র 2,000 টাকা আমাদেরকে অ্যাডভান্স করলে বাকি 18,000 টাকা তার এলাকার যে কুরিয়া আছে ওই কুরিয়া আমাদের ভৈরব শাখা থাকলে ওই শাখাতে দিয়ে দিব। ওইখানে যে কুরিয়া আছে যেমন একটা কথার কথা ময়মনসিংহ যাবে বা ঢাকা গাজীপুর যাবে, ঢাকা গাজীপুরের শাখার মধ্যে আমরা ভৈরব থেকে দিয়ে দিলে গাজীপুর পৌঁছে যাবে। ওইখান থেকে সে 18,000 টাকা দিয়ে মাল উঠায় নিয়ে দিতে মানে পারবে। পণ্য হাতে পাওয়ার পরে হ্যাঁ, টাকা পণ্য দিতে হবে। হাতে পাওয়ার পর সে ওইখান থেকে টাকা দিয়ে দেয়। ওকে। তা আমরা বাংলাদেশের গাজীপুর, সাভার, হুম। টঙ্গী মানে ঢাকা বিভাগে আমরা এখন অঞ্চলে ডিলার দিচ্ছি। ঢাকা যারা ডিলার নিতে ইচ্ছুক আমাদের সাথে যোগাযোগ করবেন। আমাদের এই দিক দিয়ে এখনো ডিলার নিয়োগ চলছে। সমগ্র বাংলাদেশে নিয়োগ চলছে, যারা প্রয়োজন তা সবাই যোগাযোগ করবেন আমাদের সাথে।
এই বলে আজকের মতন বিদায় নিলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের উদ্দেশ্য কেবলমাত্র ব্যবসা প্রতিষ্ঠানে দেওয়া তথ্যগুলো আপনাদের কাছে পৌঁছে দেওয়া, তাই ভিডিও দেখার পর কোনো দোকান থেকে পণ্য কেনার পূর্বে অবশ্যই দাম এবং মান ভালো করে যাচাই করে নেবেন। সেই সাথে কিভাবে ঝুঁকিহীনভাবে অর্থ লেনদেন করবেন সে বিষয়ে নিজ দায়িত্বে সিদ্ধান্ত নেবেন। দর্শক, আশা করি আমাদের ভিডিও দেখার পর আপনি শুরু করবেন নতুন কোনো ব্যবসা। একদিন সমাজের অন্য 10 জন আপনাকেই অনুসরণ করবে। ভিডিও ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব, লাইক এবং শেয়ার করে আমাদের উৎসাহ দিবেন। পরবর্তীতে কোন পণ্য সম্পর্কে জানতে চান তা কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। চেষ্টা করব আপনাদের অনুরোধ রক্ষা করতে। শিগগিরই দেখা হবে আবারও নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন। Thanks for stay with Business BD.